নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের বাউন্স ব্যাক কিন্তু আসতে পারে। আজকে মাইনাসে দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও বললো বাউন্স ব্যাক নিয়েছে একটা নির্দিষ্ট লেভেল থেকে। দেখবেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার আসতে পারে ইন্টারডেতে এই সুইং লোটার কাছাকাছি থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক নিতে পারে। তার মানে বাজারে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট করতে পারে। তার মানে এই নয় যে এখান থেকে বাজার উপরের দিকেই আলটিমেট ট্রেড করবে, কারণ এখন আছে হচ্ছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকেই মুভমেন্ট দেখতে পাচ্ছেন এবং তলার দিকেই ক্রমাগত পড়ছে। যদি কোনো কারণে দেখা যায় যে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, তবেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট এই মুহূর্তে পাবেন। তার আগে পর্যন্ত কিন্তু পাওয়া যাবে না এবং ট্রেন্ডও কিন্তু চেঞ্জ হবে না। সেক্ষেত্রে ছোটখাটো একটা বাউন্স ব্যাক আসতে পারে, কিন্তু তার মানে এই নয় যে এখান থেকেই বাজার স্টপ হয়ে যাবে তলার দিকে পতনের জন্য। কারণ প্যাটার্ন ওয়াইজও আপনার সাথে শেয়ার করেছিলাম যে ঠিক এই জোনটা থেকে যেটা পড়েছে এখানে একটা বাউন্স ব্যাক নিয়েছে, তারপর যেটা আসছে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে 23,100 এই জোনটার মধ্যে কিন্তু বাজারকে দেখতে পাবেন। 23,100 থেকে 23,050 এবং রাউন্ড ফিগার যদি ধরেন তাহলে হচ্ছে মোমেন্টামের সঙ্গে যখন ইন্টারনেটে পড়বে বা একটা র্যালি ফেস পাবেন, সেক্ষেত্রে 23,000 পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে দেখা যেতে পারে। এই ক্ষেত্রেই কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম যদি দেখেন যে বাজার তলার দিকেই আসছে, কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু একটা ইন্টারনেটে বাউন্স আপনারা আজকের দিনে দেখতে পারেন। এবং যখনই দেখবেন যে যেই দিনই এই সুইং লোটার কাছাকাছি আসবে এখান থেকে কিন্তু একটা বাউন্স হবে। এবং প্যাটার্ন ওয়াইজও আপনারা যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা এখানে 5 মিনিটের টাইম ফ্রেম যদি খুলে নেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন প্যাটার্ন ওয়াইজ বাজারের মধ্যে কিন্তু আজকের দিনে ট্রেড পেয়েছেন ঠিক এই জোনটার মধ্যে। এবং এখনো কিন্তু বাকি আছে কালকের দিনের জন্য। এই যে লোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তারপর একটা রিটেস্ট করার পর আবার যদি তলার দিকের জন্য মুভ নেয় তাহলে কিন্তু কন্টিনিউশনের সঙ্গে পড়তে থাকবে। এবং আজকের জন্য যে প্রেডিকশন করেছিলাম যে বাজারে একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, সেক্ষেত্রে দেখতেই পেয়েছেন বাজার কিন্তু একটা রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু আজকের দিনে মুভমেন্ট নিফটিতে দিয়েছে। ব্যাংক নিফটিতেও তাই, কিন্তু আজ কালকের দিনে কিন্তু এই রকম মুভমেন্ট থাকবে না, এর থেকে বেটার মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে কি কি হতে পারে, কোন কোন লেভেলগুলো খেয়াল রাখবেন, সেগুলো নিয়েই আজকের আলোচনা। মন দিয়ে ভিডিওটা দেখবেন আর লেভেলগুলোকে কিন্তু নোট ডাউন করে নেবেন। ওই লেভেলগুলোর পর থেকেই কিন্তু দেখবেন যেখানে বাজার তলার দিকে সাপোর্ট নেওয়ার জায়গা, ওই লেভেলটা যদি ব্রেক করে দেয় ওটাই কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে হবে। আবার উপরের দিকে যেখানে আপনার রেজিস্ট্যান্স এর জায়গা সেখানে যদি ব্রেক না করতে পারে সেখানটাই কিন্তু একটা আলটিমেট উপর থেকে তলায় সেলিং এর জন্য আপনারা ট্রাই করতে পারেন। আর ওপরটা কিন্তু আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল হিসাবে কিন্তু কাজ করতে পারে। কিরকম ভাবে দেখতে পাচ্ছেন যে এইখানে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে তলায় যেখানে লো করেছে সেটা হচ্ছে 23,350, ঠিক এই জায়গাটা লো করেছে। উপরের দিকে যেখানে হাই করেছে সেটা হচ্ছে উপরেই একদম মর্নিং এই খুলেছিল গ্যাপ আপে, খোলার পর সাস্টেন করতে পারেনি তলার দিকের জন্য স্ট্রেট মুভ। এই মুভটার মধ্যে কিন্তু আজকের দিনে কোনো রকম ট্রেড কিন্তু করা সম্ভব হয়নি, কারণ কোনো রকম ইন্ডিকেশনই নেই যে এখান থেকে তলার দিকে পড়লে কতটা পর্যন্ত পড়বে বা ট্রেডটা কোথা থেকে হোল্ড করতে পারি। কারণ প্রথম 5 মিনিটটা ওয়েট করতে করতেই যদি আমরা এখানে রানিং ক্যান্ডেলের মধ্যে ট্রেড ধরি তাহলে স্টপ লস কিন্তু দাঁড়াচ্ছে এত বড়। তো এত বড় স্টপ লস নিয়ে কিন্তু কাজ করা সম্ভব নয়। এবং সেটা দেখতে দেখতেই কিন্তু স্ট্রেট ব্যাক টু ব্যাক কিন্তু ক্যান্ডেল তলার দিকে 5 মিনিট ফ্রেম অনুযায়ী এত দূর পর্যন্ত তলার দিকে এসেছে। তারপর একটা বাউন্স ব্যাক, এখানে একটা স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে, তারপর এখান থেকে কিন্তু আবার তলায়, এখানে কোনো রকম ট্রেড কিন্তু বের হয়নি। এবার এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকেও কিন্তু ট্রেড বেরিয়েছে। কিন্তু যেহেতু আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে এখান থেকে উপরের দিকেও যখন দেখবেন সেক্ষেত্রে কিরম হবে, মুভ কিন্তু খুব বেশি বাড়বে না, কারণ নয়েজ চলে আসতে পারে। এইখান থেকে এত দূর পর্যন্ত যতক্ষণ বাজার চলছিল সেক্ষেত্রে 10, 15 পয়েন্ট 20 পয়েন্টের মুভমেন্ট পেয়েছেন, কিন্তু এখান থেকে মুভমেন্ট কিন্তু বাড়তে চাইছিল না। ফাইনালি এই সব জায়গায় এসে মোমেন্টাম আসে এবং একটা ভালো ট্রেড কিন্তু এই 5, 10 মিনিট 15 মিনিটের মধ্যেই কিন্তু বার করে নেওয়া গেছে। তারপর এখান থেকে ট্রেড তলায় পড়বে, সেটা কেন পড়বে সেটাও কিন্তু জানেন এবং কি দেখছেন অ্যাকচুয়ালি ইন্টারনেট টাইম ফ্রেম অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আলটিমেট নয়েজ আজকের দিনে চলে এসছে এইখানে দেখতে পাচ্ছেন। এবার কালকের দিনের জন্য যদি রেঞ্জের কথা বলেন তাহলে হচ্ছে এই পুরোটাই হচ্ছে কিন্তু কালকের রেঞ্জ, ঠিক এইখান থেকে এই এতটা পর্যন্ত। এর মধ্যে কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে। কিরকম, যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে এই সুইং হাইটা ব্রেক করেনি যেটা হচ্ছে 23,500, 510, যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে রিভার্সাল দেখবেন
ফার্স্ট ট্রেড এইরকম পড়ে যেতে দেখবেন তলার দিকে পর্যন্ত। এখানে কিন্তু তাহলে কোনো রকম ট্রেড বেরোবে না। যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে স্ক্যাল্পিং আকারে ট্রেড বাড়াতে করতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই যে তলার যে সুইংগুলো যেটা হচ্ছে 23,400-410, এটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে আবার উপরের দিকের জন্য উঠতে দেখবেন। এবং যদি এখানে রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু স্ট্রেট এইরকম টাইপের মুভমেন্ট উপরের দিকের জন্য হয়ে যাবে। সেক্ষেত্রে এই জোনটার মধ্যে যদি রিভার্সাল সাইন পান তবেই কিন্তু স্ক্যাল্পিং বেরোচ্ছে, যদি না পান তাহলে কিন্তু কোনো রকম ট্রেড বেরোবে না। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকে রিটেস্ট করেছে, করার পর এর উপরেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে উপরের দিকের জন্য ট্রেড হবে। কিন্তু কালকের দিনে কিরম হতে পারে, কালকের দিনে গ্যাপ ডাউন খুলতে পারে এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 23,400-410, এইটার তলায় যদি গ্যাপ ডাউন করলে উপরের দিকের জন্য একটা রিটেস্ট করবে। রিটেস্ট করার পর যখন লেভেলটাকে ব্রেক করবে সেটাতে স্ক্যাল্পিং আকারে কিন্তু আপনারা 23,350 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। এরপর যদি বাজারকে তলার দিকের জন্যই চলতে হয়, আলটিমেট কিন্তু এখানে প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে। প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করছে তবেই কিন্তু তলার দিকের জন্য আপনারা মুভ পাবেন। এবং কত দূর পর্যন্ত পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা পেতে পারেন হচ্ছে 23,300 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে 23,250 এই জায়গাটার পর্যন্ত। এবং যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করে প্যাটার্ন ওয়াইজ এতদূর পড়েছে এবং সেইখানে আসার পর আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন অনুযায়ী রিভার্সাল সাইন কোনো রকম ইন্টারডেতে তৈরি হচ্ছে কিনা। নয়তো যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড হচ্ছে তাহলে সেক্ষেত্রে এতটা তো পড়বেই এবং এর থেকেও ব্রেক করে কিন্তু চলে যেতে পারে তলার দিকে। এবং কত দূর পর্যন্ত যেতে পারে সেটাও কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনারা কিন্তু জানেনই। এইখানে একটা হচ্ছে যদি আপনারা কোনো রকম ফিবোনাকি ড্র করে নেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই জোনটা কিন্তু হচ্ছে 1.27, এইটাই সেই জন্য টার্গেট ডাকলাম, যেটা হচ্ছে 23,300। কিন্তু এখানে যদি ফিবোনাকি নাম্বার হিসাবে ধরেন তাহলে কিন্তু 23,300, আর যদি নর্মাল 1.2 হিসাবে ধরেন তাহলে হচ্ছে 23,290 এই জায়গাটা কাছাকাছি, মানে এটা একটা জোন। আবার তলার দিকে যদি দেখেন যে 23,250 এই জায়গাটা কেন রাখলাম, কারণ হচ্ছে 50 পয়েন্টের একটা ব্রাফার দিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এইখানে গিয়ে আটকাতে পারে। বাট কেন আটকাতে পারে, কারণ হচ্ছে যদি দেখেন যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করছে তবেই কিন্তু আপনি জানবেন যে এই মোমেন্টামের সঙ্গে এত দূর পর্যন্ত এসেই রাইডটা শেষ হয়ে যাবে। আর যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, মর্নিং সেশনেই দেখলেন যে গ্যাপ ডাউন করেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, তারপর একটা রিটেস্ট নেওয়ার পর আবার তলার দিকের জন্য চলছে, সেক্ষেত্রে এইটা হচ্ছে স্ক্যাল্পিং আকারে ট্রেড বেরোবে 23,350-এর কাছাকাছি পর্যন্ত। এইখানে আসার পর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা, কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তবেই কিন্তু তলার দিকের জন্য 23,300 এইটা তো দেখবেনই। এবং এখানে এসে দেখতে হবে যে বাজারের মধ্যে মুভমেন্ট কত দূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত করতে পারে, যেটা হচ্ছে 23,215-18 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে 50 পয়েন্টের ব্রাফার হিসাবে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে 23,250। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজারের হাতে টাইম থাকে এবং দেখেন যে সেকেন্ড হাফের মধ্যেই বা ফার্স্ট হাফের একদম শেষের দিকে তখন দেখছেন যে বাজার এখান থেকে তলার দিকে পড়েছে, সেক্ষেত্রে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার রেডি হচ্ছে কন্টিনিউশন ট্রেডের জন্য, তাহলে কিন্তু এখান থেকে সেকেন্ড হাফে আপনারা সেল দেখবেন এবং 23,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পাবেন, 200-218 এই জায়গাটার কাছাকাছি। এরপরে এখান থেকে নতুন ধরনের কিছু প্যাটার্ন তৈরি হবে বা কন্টিনিউশন ট্রেড হবে সেটা কিন্তু সেটা দেখার। যদি দেখা যায় যে রিভার্সাল সাইন নিয়ে নতুন কোনো প্যাটার্ন তৈরি করছে সেই অনুযায়ী আবার উপরের দিকের জন্য ট্রেড হবে, নয়তো এটাই কন্টিনিউশনের সঙ্গে যখন চলবে সেক্ষেত্রে 3.186 3.618 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে আপনারা কিন্তু মুভমেন্ট পেতে পারেন। তার আগে আর একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 2.618 এই জায়গাটা। তো এই জায়গাটা মানে হচ্ছে 23,000, এটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটা ব্রেক করে চলা মানে আস্তে আস্তে কিন্তু 23,100 থেকে 23,000 এই লেভেলটার মধ্যে কিন্তু বাজার সাস্টেন করবে। এবং যদি আপনারা নর্মাল টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী যদি বোঝার চেষ্টা করেন সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ আছে কিন্তু পতন শুরু হয়েছে। এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন শুরু করে দেয়, যদি দেখেন যে গ্যাপ ডাউন ছোটখাটো খুলেছে, খোলার পর রিটেস্ট করে এই লেভেলটাকে ব্রেক করছে, তাহলে স্ক্যাল্পিং ট্রেড পাবেন।
যদি দেখেন যে একটু বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে, তারপর একটা উপরের দিকে রিটেস্ট করবে, সেক্ষেত্রে হয়তো এখানে অব্দি ট্রেড হয়তো বেরোবে না। তারপর যদি দেখা যায় যে কন্টিনিউশনের সঙ্গে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকে টার্গেট হিসাবে আপনারা 23,390 এই জোনটার কাছাকাছি পাবেন। এবার এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, তাহলে তলার দিকেই আলটিমেট পড়বে। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ রিভার্সাল ট্রেড বেরিয়ে যায়, তাহলে উপরের দিকের জন্য মুভ হবে। সেটা তখনই ডিসাইড করতে হবে যখন দেখবেন যে বাজারের মধ্যে এই ফ্রেশ প্রাইস অ্যাকশনটা অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট পেয়েছেন এবং তারপর এখান থেকে উপরের দিকের জন্য সাস্টেন করছে, তবেই কিন্তু মুভমেন্টটা চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে সেকেন্ড হাফে চলা শুরু করে, সেক্ষেত্রে 50 পয়েন্ট রেখেছিলাম এই জন্যই। যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে 23,250-এর কাছাকাছি গিয়ে বাজার কিন্তু দাঁড়াতে পারে। আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজই কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তাহলে কিন্তু এখানে 1.618 মানে হচ্ছে 23,258 এই জায়গাটা। আর এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে একটু বড় সড়ো পতন, সেক্ষেত্রে 23,000 এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে। তো এতদূর পর্যন্ত কিন্তু মুভমেন্ট হতে পারে। মোটামুটি ধরে রাখবেন আজকের মতন কিন্তু এত ছোট মুভমেন্ট মানে হচ্ছে রেঞ্জ বাউন্ড যে মুভমেন্টটা, সেটা কালকের দিনে হবে না। মোটামুটি টাইপের একটা ভালো মুভমেন্ট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাজারে তলার দিকে যদি আসেও, সেক্ষেত্রে 23,200-258 পর্যন্ত একটা মুভমেন্ট পেতে পারেন এবং নেক্সট দিন হয়তো তলার দিকে 23,100, 23,000 এই জোনটার কাছাকাছি পর্যন্ত এক্সপেক্ট করা যেতে পারে। তারপর এখান থেকে একটা বাউন্স ব্যাক সেটাও কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে, কিন্তু এইখানে গিয়ে দেখতে হবে যে যে লেভেলে গিয়ে বন্ধ করছে, সেখান থেকে উপরের দিকে ওঠার জন্য কি কি জিনিস তৈরি করেছে বাজার, বা প্যাটার্ন ওয়াইজ কিরম দেখতে লাগছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। নয়তো উপরের দিকে ছোটখাটো বাউন্স ভেঙে আবার কিন্তু পড়তে থাকবে। এটা দেখাই কিন্তু কাজ প্রত্যেকটা নির্দিষ্ট লেভেলে আসার পর। এবার উপরের দিকের জন্য যদি বলেন, তাহলে হচ্ছে গ্যাপ আপ কোনো কারণে যদি খুলে যায়, চান্সেস কম, তবুও যদি খুলে যায়, যদি সাস্টেন করতে পারে এর ওপর, তাহলেই কিন্তু আলটিমেট চলবে উপরের দিকে। এই সুইং হাইটা দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে 23,558-60 এই জায়গাটা, এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে আজকের হাই, তারপর হচ্ছে নেক্সট হাই এখানে যেটা হচ্ছে 23,672, এত দূর পর্যন্ত মুভমেন্ট করতে পারে। কিন্তু ওপরের দিকে চান্সেস কম লাগছে। যদি কোনো কারণে দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে গ্যাপ আপে খুলেছে, তলার দিকে রিটেস্ট নিয়েছে মর্নিং এই, তারপর এখান থেকে ঘুরছে রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলেই কিন্তু আলটিমেট সম্ভব। আদারওয়াইজ কিন্তু এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু স্ক্যাল্পিং আকারে ট্রেড এতদূর পর্যন্ত। তারপর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে এতদূর পর্যন্ত 300-র কাছাকাছি চলে আসে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে যাওয়ার সময় প্যাটার্ন ওয়াইজ লেভেলটা কন্টিনিউশন ট্রেডের দিকে হচ্ছে কিনা। যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেডের দিকে হচ্ছে, তাহলে কিন্তু আলটিমেট এতদূর পর্যন্ত মিনিমাম। এবার যদি বাজারে হাতে টাইম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2.618 পর্যন্ত তলার দিকে টার্গেট হতে পারে। এত বড় টার্গেট হয়তো রাখছি না, কালকের দিনে হয়তো এখানে এসেই বাজার একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিতে পারে, নেক্সট দিন বাদ বাকিটা কিন্তু ফুলফিল করতে পারে। কিন্তু আজ মনে রাখবেন যে বাজারের হাতে যেমন টাইম থাকবে সেরকম কিন্তু প্লে হবে। যদি রিভার্সাল সাইন পাওয়া যায় ইন্টারডেতে প্রাইস অ্যাকশন অনুযায়ী, তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড বেরোবে। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড প্যাটার্ন ওয়াইজ তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই মুভ হবে। এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে নয়েস, এই জায়গাটা উপর থেকে তলা পর্যন্ত এখানে কিন্তু একটা স্মুথ তলার দিকে একটা মুভমেন্ট পাওয়া সম্ভব ছিল। কিন্তু এখান থেকে কি দেখা যাচ্ছে যে বাজার তলার দিকে আলটিমেট পড়ছে, কিন্তু ডাইরেকশন অনুযায়ী পড়ছে, সেখানে কিন্তু খুব বড় বা খুব স্মুথ কিন্তু মুভমেন্ট নেই। সেক্ষেত্রে কি দেখতে পাবো যে আলটিমেট তলার দিকে পাবো, কিন্তু এই লেভেলটা ব্রেক করছে কিনা সেটা কিন্তু দেখবেন, যেটা হচ্ছে 23,350। যদি না ব্রেক করে, তাহলে আলটিমেট কালকের দিনেও আপনারা নতুন প্যাটার্ন দেখতে পাবেন, তৈরি করবে, সেই অনুযায়ী মুভমেন্ট পাবেন এবং তখনই কিন্তু ডিসাইড করা যাবে যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারকে কোন দিকে মুভমেন্ট হতে পারে। এবার ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ব্যাংক নিফটি দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যেই অলরেডি আছে। তার মধ্যে প্রচন্ড নয়েস। এই ট্রেডগুলোর মধ্যে যদি 3 পয়েন্ট না ট্রেড করতে পারেন, তাহলে কিন্তু লস লেগে যাওয়ার চান্সেস থাকবে। কেন থাকবে সেটা তো বুঝতেই পারছেন। প্রত্যেকটা 1-2 ক্যান্ডেল রেড, তারপরে 1-2 ক্যান্ডেল গ্রিন, এইরকমই দেখেছেন। কখনো গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন মিন্স ব্লু যেটা দেখতে পাচ্ছেন, তখন কখনো দেখছেন ওপরের দিকের জন্য বড় বড় ক্যান্ডেল ফরমেশন করেছে, আবার কখনো দেখছেন তলার দিকের জন্য বড় বড় ক্যান্ডেল ফরমেশন করেছে। যত বাজার এগিয়েছে তত কিন্তু নয়েস ক্রিয়েট করেছে। ট্রেড তো পাওয়া গেছে, স্ক্যাল্পিং আকারেই ট্রেড পাওয়া গেছে,
ঠিক এই ট্রেডটাই কিন্তু আজকের দিনে আমরা এখান থেকে বার করেছি, ঠিক এই জোনটা। তারপরের ট্রেডের কথা যদি বলেন, তারপরেও দু একটা ছোট ছোট ট্রেড করার চেষ্টা করেছিলাম ঠিক এই জায়গাটা বা এই জোনটা দেখার পর, কিন্তু এইখান থেকেও বাজারের মধ্যে সেই রকম মুভমেন্ট ছিল না। সুতরাং এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে নয়েজ। এই নয়েজ যতক্ষণ থাকবে ব্যাংক নিফটিতে কিন্তু খুব ভালো ট্রেডিং মুভ আপনারা পাবেন না। এখান থেকে কি হতে পারে, কালকের দিনের জন্য বাজারের মধ্যে একটা রেঞ্জ আপনারা যদি দেখেন, এই যে সুইং হাইটা এইটা, আর তলার দিকে যদি দেখেন ঠিক এই সুইং লোটা, তার মানে এইটা একটা রেঞ্জ হিসাবে আপনারা ধরতে পারেন। এই রেঞ্জটার মধ্যে কিন্তু কোনো রকম কাজ করা যাবে না, কারণ প্রথম এক দু ক্যান্ডেলের মধ্যেই দেখবেন যে এইরকম বড় বড় মুভমেন্ট হতে পারে, যেখানে এইরকম জায়গায় দেখতে পেয়েছেন। এর মধ্যে কিন্তু কাজ করতে যাবেন না। বেশ লং হবে এই লেভেলটার উপর, যেটা হচ্ছে 50,439 40 এই জায়গাটার উপর। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকে টেস্ট করেছে, করার পর আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 50,440 50 এই জোনটা, তাহলে কিন্তু উপরের দিকের জন্য এই সুইং হাইটা টার্গেট হবে, যেটা হচ্ছে 50,560। আর এটাকেও যদি ব্রেক করে চলে তবে কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 50,850 এই জোনটা কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেছে, তাহলে কিন্তু আবার নয়েজ দেখতে শুরু করবেন, এবং মর্নিং এর টাইমে যদি ব্রেক করে দেয়, গ্যাপ ডাউনে খুলে যায়, তাহলে একটা ছোটখাটো রিটেস্ট নেবার পর আবার যখন তলার দিকে মুভ করাবে, সেক্ষেত্রে শর্ট করতে পারেন। মোমেন্টাম সেখানে থাকবে, সেক্ষেত্রে টার্গেট অনুযায়ী জায়গাগুলো দেখতে পাচ্ছেনই। এখানে একটা সুইং লো আছে, ঠিক তারপরে এই জায়গার একটা সুইং লো আছে। তার মানে খুব ইম্পর্টেন্ট কি, যখন এই লেভেলটাকে ব্রেক করবে, করার পর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকে রিটেস্ট করেছে, করে তারপর মুভ ঘুরিয়ে যাবার তলার দিকের জন্য, সেক্ষেত্রে এই লেভেলটার কাছাকাছি এসে আপনাকে ফলো করতে হবে যে এই লেভেলটা ব্রেক করছে মোমেন্টামের সঙ্গে কিনা। যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 50,180, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি গিয়ে বাজার একবার দাঁড়াতে পারে। তার মানে এটা যদি মর্নিং সেশনে ট্রেড বেরোয় যে 50,076 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের মুভমেন্ট এলো, তারপর এখান থেকে একটা উপরের দিকের জন্য রিটেস্ট হতে পারে, তারপর তলার দিকে যখন আবার লেভেলটাকে ব্রেক করবেন, সেই ক্ষেত্রে আবার কিন্তু এখানে শর্ট করা যেতে পারে। এবং টার্গেট হিসাবে এই জোনটা কিন্তু মনে রাখবেন, ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত এইটা একটা জোন। এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হিসাবে দেখাবে, যেটা হচ্ছে 50,946, মানে 950 থেকে 49,900, মানে 49,950 থেকে 49,900, এইটা একটা জোন। এইখান পর্যন্ত টার্গেট কিন্তু পাবেন। এটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেছে, তাহলে সেকেন্ড হাফের জন্য আপনারা দেখতে পাবেন যে এখান থেকে রিভার্সাল যদি প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু উপরের দিকের জন্য কিছুটা ট্রেড বেরোবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু তলার দিকে ফল সেকেন্ড হাফে আসবে। এবং সেই ক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম ধরনের প্যাটার্ন কন্টিনিউশনের জন্য তৈরি করবে, এইখানেই কিন্তু আপনি রেঞ্জ ক্যালকুলেট করে বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত মুভ হতে পারে। কারণ এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে আলটিমেট বুঝতেই পারছেন, আপনারা যদি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী চলে যান, তাহলে এইখানটা ব্রেক করা মানে নেক্সট আপওয়ার্ড কিন্তু এই জায়গার কাছাকাছি, যেটা হচ্ছে 49,650 ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু কোনো রকম সাপোর্ট নেক্সট নেই। সুতরাং বাজার যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে, তাহলে কিন্তু বড় পতন তলার দিকের জন্য ইন্ডিকেট করবে। এবার বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে, সেটাই কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর। যদি বাজারের হাতে টাইম থাকে, তাহলে কিন্তু এত দূরও চলে আসতে পারে, যেটা হচ্ছে 49,670, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার যতক্ষণ না ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেটা প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলা যেতে পারে না যে এত দূর পর্যন্ত কালকের দিনে আপনারা দেখবেন। কারণ এই রেঞ্জটা হচ্ছে, আপনারা নর্মালি দেখেছেন যে এই রেঞ্জটা যখনই বাজার ব্রেক করবে, আলটিমেট কিন্তু এইটাই নেক্সট টার্গেট হয়ে যাবে। এটাকে যখন ব্রেক করবে, তখন কিন্তু অনেকটা তলায় ডিপ কিন্তু বাজার নিতে পারে। সুতরাং এইখান থেকে যদি বাজারকে তলার দিকে চলতেই হয়, তাহলে আপনাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছি যে কিরম ভাবে চলবে। আর কালকের জন্য এই রেঞ্জটা খেয়াল রাখবেন, এর উপরে এইটা টার্গেট। যদি গ্যাপ আপ হলে, খোলার পর যদি রিটেস্ট করে আবার এর উপর চলতে পারে, তাহলে উপরের দিকে এইটা টার্গেট। এটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে বা ছোটখাটো রিট্রেসমেন্ট নিয়ে ব্রেক করে, তাহলে এতদূর পর্যন্ত উপরের দিকে 50,850-এর কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে দিয়েছে, করে একটা রিটেস্ট করেছে, তাহলে কিন্তু আলটিমেট তলার দিকে। এবার এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 50,076-75 এই জায়গাটা, এই জোনটার কাছাকাছি, এটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই একদম প্রথম 10টা 10:30 বা 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু
এখান থেকে ফার্স্ট হাফের মধ্যেই এত দূর পর্যন্ত মুভমেন্ট আসতে পারে। তারপর দেখতে হবে যে এখানে প্যাটার্ন ওয়াইজ একটা রিভার্সাল ট্রেড দাঁড়াচ্ছে নাকি কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে। কন্টিনিউশন ট্রেড দাঁড়ালে বাজারের মধ্যে প্রজেকশন কতটা হতে পারে সেই অনুযায়ী কিন্তু এত দূরও আসতে পারে। এবার এইটা ততক্ষণ বলতে পারবো না যে এত দূরই আসবে, তো কারণ হচ্ছে কালকের দিনে বাজারটা চোখে এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। আমাদের কাছে এটা এখানে কি আছে, আমরা বাঁ দিকটা দেখতে পাচ্ছি, ডান দিকটা এই মুহূর্তে নেই। কালকের দিনে বাজার যখন যেরম যেরম ভাবে রিয়াকশন দেবে সেই অনুযায়ী ক্যালকুলেশন বেরোবে, তার আগে কিন্তু বেরোবে না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।